Hello, good morning, every student. How are you? I hope you are well. Thank you. আজকে আমি স্পোকেন ইংলিশে আমি কথা দিয়েছিলাম আমি শর্টটা ক্লাসে তোমাদের স্পোকেন শিখিয়ে দেবো। আজকে আমাদের 4th ডে। তো কোনো ইংলিশ স্পোকেন শিখতে গেলে কিছু স্পোকেন ইংলিশ বলতে গেলে তোমার অবশ্যই কিছু স্টক অফ ওয়ার্ড তোমার জানা দরকার এবং বিশেষ করে যে কথাগুলো আমাদের প্রায়শই আমরা বলে থাকি সেই টার্মগুলো ছোট ছোট কিন্তু সেইগুলো অনেকে অর্থ বোঝে না। আমি আজকে 20টা মতো লিখে দিচ্ছি, এইগুলো তোমরা কাইন্ডলি বারবার পড়ে রপ্ত করবে এবং ইউজ করবে। যেমন আজকে এক্সক্লামেটরি সেন্টেন্সের কথা বলছি। যেমন মার্ভেলাস একটা শব্দ আছে, মার্ভেলাস কথাটা হচ্ছে বাহ, বাহ, বেশ। এটা লিখে নাও, বাহ, বেশ। এরকম আমরা অনেকে বলেছে বাহ, বেশ বেশ, ব্যাপারটা খুব আমরা কথা বলি, সেই ক্ষেত্রে আমরা মার্ভেলাস বলবো। নাম্বার 2 আমি 20টা লিখে দেবো। ওয়েল ডান, ওয়েল ডান। সাবাস, ওয়েল ডান হচ্ছে সাবাস। মাই গড, মাই গড। সবসময় মনে রাখবে গডের কিন্তু জিটা বাড়াতে হবে। যেমন হাই, হাই। ও গড, ও গড মানে হচ্ছে হাই ভগবান, হাই ভগবান। ড্যান ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুলি, ডান ওয়ান্ডারফুলি, সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে তো, সুন্দর হয়েছে তো, ডান ওয়ান্ডারফুলি, সুন্দর হয়েছে তো। নাম্বার 6 আমি 20টা লিখে যাবো, টার্মটা মুখস্থ করবে। অফকোর্স, অফকোর্স নিশ্চয়ই, নিশ্চয়ই। থ্যাংক গড, থ্যাংক গড ঈশ্বরকে ধন্যবাদ, ঈশ্বরকে ধন্যবাদ। নাম্বার 8 বাই গডস গ্রেস, গডস গ্রেস। বাট গড গ্রেস কত ঈশ্বরের কৃপায়, ঈশ্বরের দয়ায় বা ঈশ্বরের কৃপায়। এগুলো একটু লিখে না, মার্ভেলাস বা বেশ, ওয়েল ডান ভালো হয়েছে, মাই গড হাই, ও গড হাই ভগবান, ডান ওয়ান্ডারফুলি সুন্দর হয়েছে তো, অফকোর্স নিশ্চয়ই, থ্যাংক গড ঈশ্বরকে ধন্যবাদ, বাই গড গ্রেস ঈশ্বরের দয় বা ঈশ্বরের কৃপায়। ঠিক আছে, এই টার্মগুলো একটু মুখস্থ করবে কারণ স্পোকেনের সময় কিন্তু এগুলো প্রায়শই লাগবে। মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমাকে আশীর্বাদ দেন, আমরা প্রায়ই বলে থাকি। এক্সিলেন্ট, এক্সিলেন্ট খুবই সুন্দর, খুব সুন্দর।
এক্সিলেন্ট মানে খুব সুন্দর। হাউ স্যাড, হাউ স্যাড অত্যন্ত দুঃখের ব্যাপার। অত্যন্ত দুঃখের ব্যাপার। হোয়াট এ গ্রেট ভিক্টোরি, হাউ স্যাড, হাউ স্যাড এতে হলো অত্যন্ত দুঃখের ব্যাপার, ঠিক আছে, হাউ স্যাড। হোয়াট এ গ্রেট ভিক্টোরি, হোয়াট এ গ্রেট ভিক্টোরি, অভূতপূর্ব জয়। অভূতপূর্ব জয়, গ্রেট ভিক্টরি। হাউ সুইট, হাউ সুইট কি মিষ্টি। হাউ ডিয়ার, ওরে বাবা। হাউ ডিয়ার, ওরে বাবা। প্লিজ কিপ কোয়াইট, হাউ লাভলি। হাউ লাভলি, কি সুন্দর। কি সুন্দর। প্লিজ কিপ কোয়াইটলি, প্লিজ কিপ কোয়াইট, চুপ করুন। কোয়াইট মানে দুটো আছে, কিউ আই ই টি, কোয়াইট মানে শান্ত, আর কিউ আই টি ই, কোয়াইট মানে সম্পূর্ণ। এটা হচ্ছে শান্ত, কিউ আই ই টি, এটা লক্ষ্য রাখবে বানানটা কেমন, কোয়াইট। প্লিজ কিপ কোয়াইট মানে চুপ করুন। আমরা কথা প্রসঙ্গে এই কথাগুলো দেখবে বিভিন্ন সময় চলে আসে। আমি 20টা লিখে দেবো, 20টা তোমরা একটু মুখস্থ করবে, দেবে অনেকটি ইজি হয়ে গেছে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। হুররে উই হ্যাভ ওন, বা আই হ্যাভ ওন দিতে পারি। হুররে আই হ্যাভ ওন, আমি জিতে গেছি। আমি জিতে গেছি। বা হুররে উই হ্যাভ ওন দ্য গেম, আমরা গেমটা জিতে গেছি। হুররে আমরা প্রায়ই বলে থাকি, হুররে। অ্যালাস আই হ্যাভ ডান এ মিস্টেক, এটাও লিখে দিই। অ্যালাস আই হ্যাভ ডান এ মিস্টেক। আমি একটি ভুল করেছি। অ্যালাস আই হ্যাভ ডান এ মিস্টেক, ঠিক আছে। হোয়াট এ ননসেন্স,
হোয়াট এ ননসেন্স, আরে কি বোকা, ননসেন্স বলে এদের সেন্স নেই, এদের একটা বোকা। হোয়াট এ শেম, কি লজ্জা, কি লজ্জা, হোয়াট এ শেম। বিওয়ার, সাবধান। যে আমার বাড়ির সামনে, ভালো লাগবে, বাড়ির সামনে লেখা আছে বিওয়ার অফ ডগ, কুকুর থেকে সাবধান। বিওয়ার কথাটা সতর্ক বা সাবধান। হোয়াট এ শেম, কি লজ্জার ব্যাপার। হোয়াট এ ননসেন্স, কি বোকা। অ্যালাস আই হ্যাভ ডান এ মিস্টেক, আমি একটা ভুল করে বলছি। হুরে উই হ্যাভ ওন দ্য গেম, আই হ্যাভ ওন দ্য, এগুলো হচ্ছে স্পোকেন একটা টার্ম, এগুলো মুখস্থ করো, দেখবে পরপর দেখবে ইংলিশটা কত সোজা হয়ে যায় তোমাদের কাছে। এবং এটা হচ্ছে 4 ডে, এইভাবে আমি 60 দিনে একটা কোর্স নেব সম্পূর্ণ ফ্রিতে। তোমরা এগুলো নিয়মিত তোমরা ফলো করবে, দেখবে এর মাধ্যমে অনেক কিছু তোমরা জানতে পারবে। কেমন? থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা ভালো থেকো, ঠিক আছে। এবং আমাদের নিয়মিত ক্লাসটা ফলো করো, এইটি আমার তরফ থেকে বিশেষ রিকোয়েস্ট। এবং আমার যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের শেয়ার করবে। আর জানতে যদি আরও কিছু থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টকে জানাবে, আমি তোমাদের সেইটা দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থেকো।